দীর্ঘ ১৭১ বছর ধরে ভারতের পরিবহনের সুলভ এবং সর্বাধিক ব্যবহৃত মাধ্যম হল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাত্রাপথ সম্পন্ন হয় এই ট্রেনের মাধ্যমে। দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে পরিষেবা দিয়ে যাচ্ছেন হাজার হাজার রেলকর্মী। সেই সমস্ত রেলকর্মীদের জানাই ভ্রমণ সঙ্গীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এমন একটি ট্রেনকে নিয়ে যা ২০০৭ সালে সমরেশ রাউতরে, মিহির দাস, অপরাজিতা মহান্তি, সিদ্ধান্ত মহাপাত্র এবং হরি অভিনীত ওড়িয়া ভাষার সিনেমা থেকে নামকরণ করা হয়েছে। সবথেকে কম ভাড়ায় যে ট্রেন পুরী পৌঁছায়। চলুন তাহলে আর দেরি না করে জেনে নিই সেই ট্রেন সম্পর্কে সমস্ত তথ্য। (১৮৫৩) সালে চালু হয়ে বর্তমানে ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম। প্রতিদিন ১,৮০,০০,০০০-এরও বেশি যাত্রী এবং ২০ লক্ষ টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে। ১২ লক্ষেরও বেশি মানুষের রুজি রোজগার যোগায় এই ভারতীয় রেল। ১৯৪৭ সালে স্বাধীনতার সময় দেশে ৪২টি রেল ব্যবস্থা বিদ্যমান ছিল। ১৯৫১ সালে রাষ্ট্রায়ত্তকরণের পর একটি মাত্র সংস্থা স্থাপিত হয়। ৭,৩২১টি স্টেশন বিশিষ্ট ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য ৬৭,৪১৫ কিলোমিটারেরও বেশি। রেলিং স্টকের হিসাবে ভারতীয় রেল ২,৫০,০০০-টিরও বেশি ওয়াগন, ৫৫,০০০-টিরও বেশি কোচ এবং ১২,০০০-টিরও বেশি লোকোমোটিভের মালিক। ভারতীয় রেল দূরপাল্লা ও শহরতলি স্তরে মাল্টি গেজ ব্যবস্থায় ব্রড গেজ, ন্যারো গেজ এবং মিটার গেজে রেল পরিবহন পরিচালনা করে। ফার্স্ট স্টপে ছিল সাক্ষীগোপাল 10:৪১, কিন্তু এখন বাজে 10:৫১, মানে 10 মিনিট লেটে সাক্ষীগোপাল ঢুকলো। এবার বাকি রাস্তাটা দেখা যাক টাইমে যাই কি না। চলো। 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস সকাল 9:15 শালিমার ছেড়ে পুরী পৌঁছায় সন্ধ্যা 6টায় এবং 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস পুরী থেকে সকাল 10:25 ছেড়ে শালিমার পৌঁছায় সন্ধ্যা 7:20। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া 190 টাকা এবং চেয়ার কারের ভাড়া 685 টাকা। এই ট্রেন সপ্তাহের 7 দিনই চলাচল করে। কটক ঢোকার আগে কুয়াখাই রিভার ক্রস করছি। কুয়াখাই, এই হচ্ছে কুয়াখাই রিভার। কটক ঢোকার আগে কাঁথাজড়ি রিভার ক্রস করলাম। কাঁথাজড়ি, এটা হচ্ছে সেকেন্ড রিভার। এরপরেই আমরা কটক ঢুকে যাব। চলো। ট্রেন যাত্রা পথে সারাক্ষণ খালি পেটে থাকতে কিন্তু একদম মন চায় না। তাই মুখ চালানোর জন্য কনস্ট্যান্ট কিন্তু যে সমস্ত দোকানপাট ট্রেনে ওঠে বা প্যান্ট্রি কার থেকে যে সমস্ত খাবার দাবার নিয়ে হকাররা ফেরি করেন, সেই সমস্ত খাবার একটার পর একটা কিনে মুখ চালাতেই থাকি। তাই এখন প্যাটিসের কামড়ে সামনের দিকে এগোনোর চিন্তায় বসে। কটক ছেড়ে মহানদী রিভারের ওপর দিয়ে যাচ্ছি। জাস্ট কটক ছেড়ে এলাম, এটা হচ্ছে মহানদী। পুরোটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, পুরো বালিয়াড়ি, পুরো বালি হয়ে গেছে। বেশ অনেকখানি কিন্তু লম্বা এই ব্রিজ।
এই ব্রিজই জানান দেয় যে কটক এসে গেছে। আর যেহেতু আমরা ফিরছি তাই কটক স্টেশন থেকে বেরোনোর পর এই ব্রিজটা পেলাম। মহানদী রিভার, জল বলতে নেই, টোটালটাই শুকিয়ে গেছে একদম। ওই ধারের দিকে একটুখানি জল রয়েছে, বাকিটা টোটালটাই শুকনো বালি। দারুণ লাগছে কিন্তু ওই দিক থেকে গাড়ি যাওয়ার রাস্তা, মাঝখানে একটা ট্রেন, এদিকেরটাও ট্রেন। ছড়িয়ে ছিটিয়ে অল্প একটু জল। লোকজনকে স্নানও করতে দেখছি না, আছে দু একজন লোকজন রয়েছে, মাছ ধরছে, নিচে মাছ ধরছে, মাছ ধরছে বাবা। এই হচ্ছে জল, খুব বেশি ডিপ নয়, এই ধারের দিকে লোকজন স্নান টান করছে আর কি। এই মহানদী ক্রস করে গেলাম। একের পর এক টিলা পেরিয়ে উড়িষ্যার বর্ডার ছাড়িয়ে ট্রেন ছুটে চলল কলকাতার উদ্দেশ্যে। আমরাও প্রতীক্ষায় বসে রইলাম কতক্ষণে লাঞ্চ আসবে। দেখতে দেখতেই লাঞ্চ চলে এলো। খাবার দাবারের গুণগত মান বেশ ছিল, খুব খারাপ ছিল না, কিন্তু খাবারটা দিয়েছিল 2:40 মিনিটে, বেশ লেট হয়ে গিয়েছিল। আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল তাই একটু সমস্যাই হয়েছে। যাই হোক, বাথরুমের কন্ডিশন কিন্তু খুব খারাপ ছিল। এখানে হ্যান্ড শাওয়ার রাখার যে জেট স্প্রে রাখার যে জায়গাটা সেটা ভাঙা ছিল। বাকি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো অসুবিধা হয়নি। জলও সারা রাস্তাতে পাওয়া গিয়েছে, সোপও এখানে ছিল হাত ধোয়ার জন্য, সব কিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যা আমাদের হয়নি, জলও ঠিকঠাক। তবে এখানে এই দরজার লকটা কিন্তু ভাঙা ছিল, আর নিচের লকটা তো ঘুরছিলই না, এটাও কাজ করছিল না। এই কয়েকটা জিনিস একটু প্রবলেম ছিল। যাই হোক, তারপর প্রতীক্ষার আর কয়েক ঘন্টা। ধৌলি এক্সপ্রেসকে পাশ কাটিয়ে একের পর এক এক্সপ্রেস ট্রেন এগিয়ে চলল কলকাতার দিকে। তাই ধৌলি এক্সপ্রেস কিন্তু রীতিমতো লেট করেই পৌঁছাচ্ছিল প্রত্যেকটা স্টেশন। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করতে করতে 1 ঘন্টারও বেশি লেটে ট্রেন এগিয়ে চলছিল কলকাতার দিকে। এই ট্রেনে মোট 20টি কোচ আছে। ধৌলি এক্সপ্রেস চলে LHB রেক এবং একটি প্যান্ট্রি কার, 3টি এসি চেয়ার কার, 3টি সেকেন্ড সিটিং আনরিজার্ভড কোচ এবং 11টি নন এসি চেয়ার কার কোচেস নিয়ে। এই ট্রেনের গড় স্পিড 56 কিলোমিটার পার আওয়ার। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ট্রেনও এগিয়ে চলেছে একটার পর একটা স্টেশন ছাড়িয়ে আমাদের আজকের গন্তব্য শালিমার স্টেশনের দিকে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, ট্রেনও যাচ্ছে বেশ লেটে, তাই ধৈর্যেরও বাঁধ ভেঙে আসছে। অবশেষে ট্রেন গিয়ে পৌঁছালো খড়গপুর স্টেশন। খড়গপুরে ঢোকার কথা ছিল 5টা 5-এ, ঢুকলো 6টা 10। চলুন। আটটা 56 বাজে, 8:17 থেকে সাঁতরাগাছিতে দাঁড়িয়ে। অবশেষে রাত 9:30টায় আর ট্রেন না ছাড়ার কারণে শালিমার স্টেশন থেকে আমাদের গাড়ি চলে এলো সাঁতরাগাছি স্টেশন। সেখান থেকে বাড়ি ফেরার রাস্তা ধরলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে। যদি না লাগে তাহলে অবশ্যই করে সেটাও কমেন্ট করে জানান, তাহলে আমি আরও ইমপ্রুভ করতে পারবো। আর এই রকম আনকমন জায়গার ঠিকানার হদিশ পেতে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।
আর যারা যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করেননি তারা চাইলে কিন্তু ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, ওখানে যান, ফলো করুন। আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।